নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়। ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 30,000 টাকা, আর বিকাশে ছিল 10,000 টাকা, এবং সেই 30,000 টাকা দিয়ে গত 6 মাসে রাজনীতি করতেছে। তার 30,000 টাকা জীবনেও শেষ হয় না, তাই না? তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা। সত্য বালকরা দেখায় বিকাশে মানে 10,000 টাকা আছে আর ব্যাংকে 30,000 টাকা, কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে, ল্যান্ড ক্রুজার নিয়ে ঘোরে, এবং একসঙ্গে 10টা-15টা ল্যান্ড ক্রুজার গাড়ি। তো সত্য বালক, কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটাকে একটু দেখবেন আপনারা। সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত, কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক, নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি, আমাদের নাগরিক ঐক্য, কথাগুলো যদিও তারেক সাহেব কথাগুলো সত্য বলে, এই জন্য সে সবার কাছে ভালো হতে পারে না। কেউ আমতারেক পাইয়া, সে তো ব্যবসা করিয়ে খায়, তো চুরি করিয়ে খায় না। তার 30,000 টাকা দিয়ে সে রাজনীতি করতে পারে নাই, 30,000 টাকা দিয়ে একটা দল গঠন করতে পারে নাই। তবে মানুষদের বোঝা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত, এই লোকজন যে ল্যান্ড ক্রুজার বা এই গাড়ি নিয়ে ঘুরতে আসে, মাত্র 1 বছরের মাথায় এত ক্ষমতা পাই, এত টাকার মালিক, একজন 98 লক্ষ টাকা, কোটি টাকা, এখন দেশের মানে এর সবচেয়ে বড় বাড়ি হয়েছে তাদের। একসময় খয়রাতি ছিল, ভাত খাইতে পারে নাই, এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়ি ঘর সব তাদের, এখন জায়গা জমি বেশি, কোটি টাকা তাদের ব্যাংকে। শুধু 1 বছরে শুধু কোনো সরকারি পোস্টেও না, শুধু একটা বিপ্লবের মানে সম্মুখ সারি থাইকে তাদের এই হয়েছে ব্যবসা। তাই জনগণকেও সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। বাংলাদেশের ভাই চোর যে হালায় বড় বড় কথা, এ হালায় বড় চোর, বুঝছেন? যে সবাই দুর্নীতিবাজ, যারা এই বিপ্লবের শক্তির সম্মুখ ছিল সবাই, কয়জন আছে মানে এই যে বিপ্লব যারা যারা এখন কুক্ষিগত করতে চায়, সবাই দুর্নীতিবাজ, কেউ স্বচ্ছ নাই, কেউ ভালো নাই। যাইয়ে দেখেন আপনি। তো এই হচ্ছে আমাদের জনগণের রক্ত চুষিয়ে তারা বারবার আমাদের মাঠে নামাইয়া তাদের স্বার্থে তারা স্বার্থ হাসিল করতেছে। যাই দেখেন অনেক অসুস্থ লোক, গুলি খাওয়া লোক, বিছনায় পড়ে ঠিকমতো চিকিৎসা পায় না, তাদের রাজনৈতিক টিমও গঠন করা হয়ে গেছে, রাজনীতি হয়ে গেছে, তারা এমপিও হয়ে গেছে, আবার আপনাদের প্রধানমন্ত্রী বা মন্ত্রীর স্বপ্নও তারা দেখতেছে, তাদের রক্ত দিয়ে, তাদের লাশের উপর দিয়ে, তাদের এখন ইনকাম সব তাদের, এখন বুঝছেন, তাদের আন্ডারে। এই যে হাসনাত আব্দুল্লাহ বড় বড় কথা বলে, যাই দেখেন ভাই বন্ধু ইয়ার নামে টাকা, বড় বড় কথা আমরা মানে বলতে পারি, মুখে বলা আর বাস্তবতা অনেক পার্থক্য। সজীব ভুইয়া দেখেন কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আমাদের রক্ত বা আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়াইয়া। হাদিরে দিয়ে একটা কাঠ খাইলে ব্যবসা করছে, আবার ব্যবসা একটা নামিয়ে গেছেন হাদি, এখন হাদি ট্রাম কাঠ খেলে, এখন জুলাইয়া ট্রাম কাঠ খাইতে পারে না, এখন হাদি ট্রাম কাঠ। হাদির বিচার হতে হবে, হাদিরে যারা হত্যা হবে তাদের বিচার হতে হবে, আমরাও চাই। কিন্তু তোমরা যে একদলীয় ভাবে ওই হাদিরেও এখন কুক্ষিগত করবা, সেটা মানুষ মাইনে দেবে না, ব্যালটের মাধ্যমে মানুষ বুঝিয়ে দিবে। এই দুর্নীতি, নব্য দুর্নীতি যেগুলো করছো এই 1 বছরে, সেগুলো পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে।